আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি এত মজাদার একটা পাহাড়ি মুরগি দিয়ে খিচুড়ি রান্না করে দেখাবো। সবসময় তো আমরা মুরগি আর খিচুড়ি আলাদা আলাদা রান্না করি। আজকে কিন্তু আমি আমার স্টাইলে রান্না করে দেখাবো। এর জন্য আমি নিয়েছিলাম 1 কেজি পাহাড়ি মুরগি। দেখেন, পাহাড়ি মুরগিটা কিন্তু একটু বড় হয় সাইজে। এই মুরগির মাংসটার মধ্যে এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, আর একটু ধনিয়া গুঁড়া, একটু মরিচের গুঁড়া আর একটু লবণ। এটা দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিব। আমরা খিচুড়ি খেতে সবাই পছন্দ করি, আর মাংসের সাথে খিচুড়ি যদি চিকেন খিচুড়ি হয়ে যায় তাহলে আর তো কথাই নেই, সবাই খুব মজা করে খায়। এই খিচুড়িটার জন্য আমি 2টা ডাল এখানে ইউজ করেছি। একটা হচ্ছে মুগের ডাল আর একটা হচ্ছে মসুরের ডাল। আমি 2টা ডালই আধা পোয়া পরিমাণ নিয়েছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি 2টা তেজপাতা একটু পুড়ে, যাতে গ্রানটা ভালো হয়। এখন আমার ম্যারিনেশন মাংসটা পুরোটা আমি দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে। এই তেলে আমি সুন্দর করে একটু ভেজে নিব, তাহলে চিকেনটা খেতে খুব ভালো হবে, একটু ক্রিস্পি থাকবে। আমি খুব ভাজবো না, হালকা একটু ভেজে নিব। একটু হালকা ভাজার পরে এখানে আমি আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে দিব। এই পর্যায়ে আমি আবার একটু সুন্দর করে নেড়ে নিব। আমার বাসায় কিন্তু এই খিচুড়ি মাংস এগুলা খুব চলে। আমার মনে হয় সবার বাসায় খুব চলে। একটু বৃষ্টি পড়লেই আর কোনো কথা নাই। এখন আমি এটা একটু দমে দিয়ে দিব 5 মিনিট। 5 মিনিট পর আমি এটা আবার একটু নেড়ে দিব। এখন আমি আমার বাকি ইনগ্রিডিয়েন্টগুলো এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিব। প্রথমেই 2 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ জিরার গুঁড়া আর 2 চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিব 1 চামচ লবণটা আমি আবার পরে চেখে পরিমাণ মতো দিয়ে দিব। গুঁড়া মশলাগুলো দিয়ে দেওয়ার পরে এটা আমি সুন্দর করে আরেকটু ভাজা করে রান্না করে নিব। আর যে ধুয়ে রেখেছিলাম 2 ধরনের ডাল, এই ডালটাও কিন্তু আমি এই পর্যায়ে দিয়ে দিব কষানোর জন্য। তাহলে ডালটা একটু নরম হয়ে আসবে, খিচুড়িটা ভালো হবে। সুন্দর করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। আপনারাও আমার মতো এই পদ্ধতিতেই চিকেন খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। আর যদি সাথে হয় পাহাড়ি মুরগি, তাহলে তো কথাই নাই। এখন আমি দিয়ে দিব 3 টুকরো এলাচ, দারচিনি, লং, 2টা এলাচ সব দিয়ে আমি আসলে গোটা মশলাটাই এখানে ইউজ করতেছি। পরে অবশ্য আমি আমার স্পেশাল একটা মশলা দিব, সেটা আমি তখনই আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি এটা একটু 5 মিনিট দমে রান্না করে নিব। এই খিচুড়িটা যেহেতু আমি 1 কেজি মুরগির মাংস নিয়েছি, আধা পোয়া নিয়েছি 2 ধরনের ডাল, এর সাথে আমি দিয়েছি মাত্র 1 পোয়া চালটা আমি সুন্দর করে একটু ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। এখন আমি ভাতের চালটা দিয়ে রান্না করছি। সুন্দর করে আমি এটা আবার কষিয়ে নিব। আসলে আপনি যত জিনিস কষায় নেবেন তত কিন্তু খাবারটা মজা হবে। কষানোর উপরেই কিন্তু স্পেশালিটি আমার মনে হয়। দিয়ে দিলাম 5টা গোটা কাঁচামরিচ। এই খিচুড়িটা যারা যতটুকু পরিমাণ ঝাল খান ততটুকু পরিমাণে দিবেন। এখন আমি এখানে দিয়ে দিলাম 3 কাপ পানি। এটাতেই আমার খিচুড়িটা হয়ে যাবে, আর বেশি কিছু লাগবে না। এখন আমি ঢেকে রান্না করব আর 15 মিনিট। 15 মিনিট পরে আমি দেখেন আমার এই অবস্থা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আমার হাতে বানানো একটা গরম মশলা। এই মশলার রেসিপি যদি আপনাদের কারোর লাগে অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন, আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নেব। দিয়ে দিলাম আমার মশলাটা। এখন আমি সুন্দর করে আরও 10 মিনিট রান্না করব, তাহলে আমার খিচুড়িটা কিন্তু হয়ে যাবে। ঢেকে দিলাম আরও 10 মিনিট। ওয়েট করি আমরা। 10 মিনিট পরে এই দেখেন আমার খিচুড়িটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন কিন্তু আমি খাঁটি ঘি দিব এখানে। ঘি বলতেই কেমন একটা ব্যাপার না, মজা একটা ফিল। দিয়ে দিলাম 2 চা চামচ ঘি। এখন ঘি দিয়ে আমি এটা রেস্টে রেখে দিব। চুলা অফ করে দিয়েছি 5 মিনিট। রান্না শেষ, সার্ভ করে দিয়েছি। আল্লাহ হাফেজ।